আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ঈদের তৃতীয় দিন। এত পরিমাণ গরম, কি বলবো, খুবই গরম। ঈদের দিন থেকে আল্লাহ তাআলা রহমত দিছে যে দিনগুলো ভালো যাইতেছে, ভালো লাগতেছে। আর ঈদের দিন ভালোভাবে কাটছে আমাদের, আলহামদুলিল্লাহ। সবার দোয়ায়, ভালোবাসায় আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন চলে আসলাম। এই যে টাকি মাছ আছে পাতিলের মধ্যে, একদম জ্যান্ত টাকি মাছ। তারপরে হচ্ছে শাক উঠাই নিয়েছি। ঈদের দিন হচ্ছে মাংস খাইতে খাইতে মানে ভালো লাগতেছিল না, তো মা আর আমি যে হচ্ছে শাক উঠাই নিয়েছি। কালকে উঠাই নিয়ে বাইসে রেখে দিচ্ছি। আজকে হচ্ছে শাক ভাজি করবো আর হচ্ছে টাকি মাছ ভর্তা করবো। খাইতে ভালো লাগবে। আর এর সাথে আরো আরো কিছু করা যাবো। মাসকালের ডাল রান্না করো। মাসকালের ডাল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানে প্রচুর গরম, বাতাস নাই, তো এই জন্য ভাবলাম যে আজকে শাক পাতা মানে ভর্তা ডাল এগুলো দিয়েই খাই, তাইলে ভালো লাগবে। অবশ্যই। জ্যান্ত মাছ পাতিলে এই যে ঝাঁকা নিয়ে আসি, ঝাঁকা দিয়ে উঠাই দিব একদম, কি বলবো, ফ্রেশ তাজা মাছ। উঠাই মাছগুলা উঠাই, হ্যাঁ। হ্যাঁ, ওটা ওটা। সবটি তো আর উঠান যাবো না, ও, আমাদের আমাদের বাড়িতে আলামিনা চলে আসছে। চলে আসে এদিকে। হ্যাঁ, মাছগুলা উঠাই নাও, যাইবে যেটা যাবো গা তো। পানিগুলো চেঞ্জ করো। এই যে একদম তাজা মাছ। কয়েকটা উঠাও, যে কটা ভর্তা করবে। ছোট গিলে ওটা মনে বড় গিলে উঠে দিয়ে এডি উঠে যেটি। এই এই মাছের আবার তাজা মাছের ভর্তা মজা লাগে বেশি। এই যে ফ্রিজে থুয়ে ওটি আবার ভালো লাগে না। শিং আছে নাকি আবার? না, না না, শিং মাছ নেই। ওই কটাই হবো না। একটু বেশি। বেশি মাছ ফিরে আবার ভালো লাগে না। হয়েছে। ভর্তা আবার কমই মজা। কমই মজা লাগে। এটি পানি দিয়ে আবার রেখে দিই। আহ, কি সুন্দর। ফ্রেশ পানি দিলে না, এটাই ভালো হইলো। এটা এখন ঘরে রেখে আসি গে। করে রেখে এসো। এটি আরো 3-4 দিন খাওয়া যাইব নি। মাছ দিলে কেন এলা খাইতেছে। বুঝলেন? খুব ভালো লাগতেছে মাছ গিলে, একদম ওই যে বিড়াল ডাকলাম, বিড়াল আছে দেখো আবার। বিড়াল নিয়ে যাবো গা, ওরা তাজা মাছ পাইলে তো নিয়ে যায় গা। কাঁচা মাছ খুব খায়, কাঁচা মাছ খায় আবার ইয়া করে দেয়, থাকতে পারে না। কাটো মাছগুলো কেটে নাও। বউ এই পাশে কুড়া বাসা করতে আসে, এই পাশে আমি করে দিছি ডাল রান্না করি। অনেকদিন থেকে ডাল খাওয়ায় না, না? থাকলি গেলে ডাল খাওয়া লাগে গরমের সময়। এই জায়গার মানুষ যেভাবে ডাল রান্না করে ওইভাবে করো আজকে। রংপুর ডিস্ট্রিক্টের মানুষ যেভাবে ডাল রান্না করে, ওই তো মশলা দিয়ে রান্না নাই। মশলা দিয়ে, না? হ্যাঁ। হুম। মাছ কাটা শেষ, আর ভালো করে ধুয়ে নিতে। মাছ এই বাটনা ধোয়া ভালো হয় সব থেকে। বাটনার মধ্যে মাছ দেওয়া অনেক সুন্দর হচ্ছে। আকাশটা দেখেন কি পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর কত মহিমা। আল্লাহ চাইলে কি না করতে পারে। এই গরম, এই বৃষ্টি, এই রোদ, এই বন্যা, এই খরা।
রাইয়ান হাঁটা শিখছে না আর বসে থাকে না, এখন হাম ঘুরাই দেয় না। আমি করে দিই না আর। হ্যাঁ বাবা, তুমি কি করো? হ্যাঁ, ওগুলা বাধা বাঁধা তো। এই নাজমিন, এই বাদামগুলো নষ্ট করবো। মাইরে দিতেছে এই উল্টা দে ফালাই দিতেছে কেমনে? উল্টা এই এই, এই যে ওটাই উল্টে দিব, পুরাটাই উল্টে দিতেছে। দেখো তো, পানি বড় ঘুরছে তো এখন কালাই গুলো দিয়ে দেই, নুন দিয়ে কষলে কষলে তুলাম। নুন দিয়ে দিই। আসে আসে দেখা যায় যে ওরা বাড়ির মধ্যে আছে না এই যে। এই যে মরিচ পেঁয়াজ কাটাতে এর শাকের জন্য মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন বাটা, একটা গরম মশলা, আদা বাটা, জিরে মশলা বাটা, নুন তো আগে দিছি, হলুদ এখানে দিব না, হলুদ তেলানে দিই। ফুটা শাক তো ভালো করে ধোয়া লাগবে। বালুটা বৃষ্টি হয়েছে, বালুটা ধুয়েছে, বালুটা ধুলে ভালো লাগে। পুরানো শাকে বালি বেশি থাকে না? এমনি ভালো করে ধোয়া লাগে বালুটা। কয়েকটা ধোয়া দিয়ে দাও, তাই হবো। ওগুলো কি দিলে? মশলা আর জিরের গুঁড়ো। মশলা আর জিরের গুঁড়া। করে দিই।
ভাজি হয়ে গেছে, একটু নরম হয়েছে, শাক মিশালি শাক মাছ ভর্তা করি, টাকি মাছ। আর পাশে মাছটা ভর্তিয়া করে বাইরে দিয়ে থেকে গেল, তো আমি শিলপাটায় বাইটা ভর্তা করি। আমি এদিকে ফ্রেশ হয়ে নিছি, ভাত বসাই দিছি আবার এদিকে শিলপাটায় বাইটা ভর্তা করতেছি, ভাত রান্না করতেছি। আসলে টাকি মাছ এই পাটায় বাটা ভর্তাটাই বেশি মজা লাগে। মাছ ভর্তা, ডাল আর শাক, আজকে অনেক সুন্দর খাবার। আলামিন বাবা উঠে উঠে নাও, হ্যাঁ উঠে উঠে নিয়ে খাও। এখন মাছ ভর্তা দিয়ে খাই বেশি। বিসমিল্লাহ। এই জন্যই আমার টাকি মাছটা খুব পছন্দ। টাকি মাছ ভর্তা আর মাছ খালার ডাল। শাক বাদি তো খাই প্রতিদিন, প্রায় প্রতিদিন না খাইলেও প্রায় খাই। মাইন্ডে কোরবানি ঈদে খায় গরু মাংস, আমরা খাই ডাল, মাছ, মাছ ভর্তা আর শাক ভর্তা। কারণ ঈদের দিন খাইছি মাংস, কালকে মাংস খাইছি, আজকে আর মাংস খাইতে মন চায় না। আর মাংস খাওয়া অত ভালো না। পেলাম মন খারাপ? হ্যাঁ না, আলামিনের তো ডাইলের কিছুই লাগে না। আলামিন তো ডালের পাগল না? হ্যাঁ, রাইয়ানো ডাল দিয়ে ভাত খেয়ে নিছে আগেই। ভালো। অনেকদিন পরে ডালটা খাইতে। নাজমিন খায় নাও, কারণ মা পরে খাইব, মা ঘুমের দেশে চলে গেছে। নাও আলামিন মাছ ভর্তা নিও। মা হয় মা দুপুরবেলা করে ঘুমায় আর রাত 10টা-12টা বাজে ঘুমায়, সকালে উঠতেই পায় না। এত বলি যে দুপুরে ঘুমান দেয় না, দুপুরে ঘুমালে রাতে ঘুম ধরে না। হ্যাঁ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে দিছি একটা ঘুম, পুরো পরিবার দিছে ঘুম, মানে আমি নিজেও। আজকে ঘুম থেকে উঠলাম, উঠে একটু হাঁটাহাঁটি করি, ভাল লাগতেছে। প্রচণ্ড গরম তো। কাঁঠাল পাকা গরম, ভ্যাপসা গরম। প্রচণ্ড রোদ উঠে গেছে। এর এই রোদটা দরকার আরও 4-5 দিন। মানুষের কাটাকাটির কাজ এখনো শেষ নেই। মামু শেষ নেই এখনো কাটাকাটি? আজকে হ্যাঁ ভালো করেন, রোদ আছে। এখনো ভুট্টার কাজ চলতেছে। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসলাম, আর নদীর পাড়ে দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করি। পানি বেড়ে গেছে অবশ্য, দেখেন পানি।
ওই যে নাজমিন, আলামিন, রাইয়ান ওইখানে। এই যাবো, এই খুব খুশি রাইয়ান। এই জায়গাটা বাতাস লাগতেছে ভালো, ভুট্টে শুকেছে। হ্যাঁ জ্যোৎস্না রাত নেই বর্তমান, রাতের বেলা বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ জ্যোৎস্না রাতে বাতাস লাগবে তখন আসা যাবে। হ্যাঁ এই যে নদীর পাড়ে আসলে খুব খুশি আর রাইয়ান, খুব খুশি। ওই দেখো ওই দেখো, এ দৌড় 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 দৌড়। হ্যাঁ খোলামেলা জায়গা, বাতাস আছে না, ও খুব খুশি পড়ছে। হিন্দু বাড়িতে পূজা হইতেছে তো ঢাক ঢোল বাজতেছে। হ্যাঁ আমি ওইদিকে হিন্দু মুসলমান মিলেমিশে থাকি, কথা খারাপ না। আমরা এই জায়গায় তো মিলেমিশে থাকি, আমি নীলফামারী এমনি মিলেমিশে থাকি। হ্যাঁ তবে আমার মনে হয় আঙ্গুর এটাই আন্তরিকতা বেশি, আমি গই দিকে আন্তরিকতা বেশি। আঙ্গুর মনেও আছে, তুমি গই দিকেও আছে না? নীলফামারীতেও আন্তরিকতা বেশি। এ পুরো এই যাইতেছে খালি, এ কি বাতাস লাগতেছে না? এখন বাড়ির দিকে যাই, বাতাস খাইলাম মোটামুটি, অনেকক্ষণ হয়ে আসছে অবশ্য। ঘুরতে ঘুরতে বাড়ির দিকে চলে আসলাম, রাইয়ান বালি দিয়ে খেললো, দেখেন আর শরীরে বালি ভর্তি, ও খেলারও দরকার আছে। এখন গোসল করা দাও, যে বালি শরীরে দেখছো মাটি টাটি। আম বাড়িতে আছে, যাও। কই 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 থেকে আনছিস আম? কাঁচা আম? চলো মেঘ ধরতেছে একটু না, এই যে মেঘ ধরছে একটু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। এলার পরিবারের সঙ্গে থাকলেন এতক্ষণ, এই জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যারা সাবস্ক্রাইব করেননি করে দিন।